ঠিক সেমভাবে এই যে জায়গাটা দেখছেন এটাকে বলা হয় দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজাটা কিন্তু তখনকার সময় অর্থাৎ গৌড় এই যে রাজ্য, এই গৌড়ে ঢোকার এটা প্রথম এবং প্রধান পথ হিসেবে পরিচিত ছিল। এটাই কিন্তু তখনকার দিনে সিম্বল ছিল প্রধান গৌড়ের পথ হিসেবে। প্রায় 500 বছরের পুরনো এই স্থাপত্যটি একসময় ছিল প্রাচীন গৌড় নগরীর প্রধান প্রবেশদ্বার। রাজা বারবাক শাহ 1425 খ্রিস্টাব্দে এই দরজাটি নির্মাণ করেছিলেন। প্রায় 34 মিটার উঁচু এবং 80 ফুট প্রস্থ এই দরওয়াজাটা উত্তর ভারতের তৎকালীন সবচেয়ে বৃহত্তম প্রাচীন প্রবেশদ্বার হিসেবে আজও অটল হয়ে দাঁড়িয়ে আছে। এর দেওয়ালে সূক্ষ্ম খোদাই আর ইটের কারুকার্য আজও বিস্মিত করে পর্যটকদের। একসময় রাজকীয় বাহিনী এই দরজা দিয়ে প্রবেশ করত গৌড় নগরীতে। দাখিল দরওয়াজা শুধু ইতিহাস নয়, আজও এটি মালদা জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ এখানে আসে শুধুমাত্র অতীতের গৌরবকে অনেক কাছ থেকে অনুভব করার জন্য। এই দরজার মধ্যে ঢোকার পরেই দুই দিকে বাম দিকে যে ঘরের অংশগুলো রয়েছে, এখানে এত পরিমাণে বাদুড় রয়েছে এবং পুরো ঘন অন্ধকার। এখানে কোনো লাইট সিস্টেম না থাকার কারণে পুরোটাই অন্ধকার লাগে। আসলে ক্যামেরাতে এটা নাইট মোডের জন্য কিছুটা আলো দেখা যাচ্ছে। এত পরিমাণ এখানে গুঞ্জন আওয়াজ যা আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। এবং জায়গাটা অত্যন্ত মাত্রায় নোংরা হয়ে আছে, কারণ কন্টিনিউ বাদুড়ের পায়খানায় পুরো জায়গাটা মিশিয়ে রয়েছে। এখানে এগুলো কোনো সাফ সুতরো করা হয় না, আর এখানে কেউ ঢোকেও না। সো ভিডিও বানানোর জন্য ঢুকলাম, এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ অত্যন্ত দুর্গন্ধ। আর তারপরেই যখন সামনে সোজা বেরিয়ে আসলাম, তারপরেই এখানে দেখা গেল আরও কিছু আর্কিটেকচার এবং সামনে একটা বড় খোলা অংশ। এটা আসলে অনেকটাই উঁচু এবং সামনে যে নলটা দেখছেন এখান থেকে সম্ভবত জলগুলো বেরিয়ে গিয়ে সোজা উপর থেকে নিচ বরাবর নেমে যায় এবং সামনেই অনেক বড় বড় পুকুর খোদাই করা আছে। তারই মাটি নিয়ে এখানে রাখা হয় এবং এখান থেকে জলগুলো গিয়ে ওই পুকুরেই জমা হয়। এখন আমি ধীরে ধীরে উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠে আমি আপনাদেরকে এর উপর থেকে সম্পূর্ণের ভিউজটা দেখাবো, তাতে করে আপনারা পুরো এই দাখিল দরওয়াজাটিকে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। চলুন উপরে যাওয়া যাক। এটা সেই দাখিল দরওয়াজা যেটি তখনকার সময় অর্থাৎ তখন কিন্তু এটা প্রধান পথ হিসেবে ধরা হতো, অর্থাৎ গৌড়ের এই জায়গাটার নাম হচ্ছে গৌড়। গৌড়ের তখন কিন্তু এটা প্রধান পথ। ঠিক যেমন আপনারা দেখেছেন ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট কিন্তু তার মানে এটা নয় যে ওটাই প্রধান গেট আর বাকি কোথাও থেকে আসা যাবে না, বাট ওটাকে ইন্ডিয়ার একটা ঐতিহ্য তখনকার দিন হিসেবে ওটাকে দেখানো হয় যে এটা ইন্ডিয়ার গেট, অর্থাৎ এটা ইন্ডিয়ার প্রধান। ঠিক সেমভাবে এই যে জায়গাটা দেখছেন এটাকে বলা হয় দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজাটা কিন্তু তখনকার সময় অর্থাৎ গৌড় এই যে রাজ্য, এই গৌড়ে ঢোকার এটা প্রথম এবং প্রধান পথ হিসেবে পরিচিত ছিল। এটাই কিন্তু তখনকার দিনে সিম্বল ছিল প্রধান গৌড়ের পথ হিসেবে।